সিরিয়ার একটা রাজধানী হচ্ছে হিমস। এই হিমসের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। সাঈদ ইবনে আমের আল জুমাহি, যিনি হিমসের অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি গরিব ছিলেন। যুদ্ধ বিধ্বস্ত একটা শহর যখন বিজয় হয়, তখন এই শহরের অর্থনৈতিক ফ্রিল্যান্সিং অবস্থায় একটু দুর্বলতা থাকে, যেমন আফগানে ছিল, ফিলিস্তিনে এখন যে পরিস্থিতি। তো হিমসের ওই অর্থনৈতিক দুর্বলতাটা কাটানোর জন্য একটা টিম মদিনায় গেলেন হযরত ওমরের কাছে। ওনারা বললেন যে একটা লিস্টি দেন। তারিখে বাগদাদের মধ্যে আসে 100 জনের একটা লিস্টি করছে। লিস্টির 1 নাম্বার ছিল যে তার নাম কি, সাঈদ ইবনে আমের আল জুমাহি। তিনি কি ছিলেন? হিমসের গভর্নর ছিলেন, হিমসের শাসক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। উনি ফকিরের লিস্টের মধ্যে 1 নাম্বার ফকির। হযরত ওমর খুশি হয়ে 100 স্বর্ণ মুদ্রা ওনাকে হাদিয়া পাঠাইলেন, গিফট। 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক দাম। এখন তো বাজারে কারেন্সি হচ্ছে আপনার নোট, টাকা পয়সা। তৎকালীন সময় কারেন্সি ছিল স্বর্ণ মুদ্রা, ইসলামী কারেন্সি যেটাকে বলে। 100 স্বর্ণ মুদ্রা পাঠানোর পরে সাঈদ ইবনে আমের আল জুমাহি উনি বারান্দা বসা ছিলেন। মদিনা থেকে একটা টিম যে এই স্বর্ণ মুদ্রার থলিটা ওনার সামনে রাখছেন। উনি চিৎকার দিয়ে উঠছেন। ভিতর থেকে ওনার বিবি জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, কি হয়েছে? মদিনার এই মানুষটা এসে কি সংবাদ দিল? আকতিলা ওমর, কি ওমর কি শহীদ হয়ে গেছে? তো বলে যে লা, ওমর শহীদ হয় নাই, বড় একটা বিপদ আমার উপরে আসছে। ওমর শহীদ হয়ে গেলে এটা যত বড় বিপদ ছিল তার চাইতে বড় বিপদ আমার উপরে আসছে। বিবি বলতেছে ওমর শহীদ হয় নাই, তাহলে কি আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, কি সমস্ত মুসলমান কোন এক যুদ্ধে শহীদ হয়ে গেছে? বলে যে না, বিপদটা তার চাইতে বড়। তো বলে যে ওমরও শহীদ হয় নাই, মুসলমানরাও শহীদ হয় নাই, বিপদ এত বড় বিপদ, কি বিপদ আসছে? বলে যে দাখলাত আলাইয়া দুনিয়া, আমার উপরে দুনিয়া, আমার ঘরে দুনিয়া প্রবেশ করছে। এই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি উপস্থিত, ওই টিম বসা ছিল, উনি ওনার সামনেই 100 স্বর্ণ মুদ্রা সমস্ত গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে ফেলছেন, নিজের ঘরের মধ্যে একটাও রাখেন নাই। বিবি তার আঁচল ছিঁড়ে ছিঁড়ে কাপড়ের টুকরাগুলোর মধ্যে স্বর্ণগুলো জমা করে সমস্ত গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দিচ্ছে। আল্লাহ, এই সাঈদ ইবনে আমের আল জুমাহির এত সুন্দর শাসন আমল, কিন্তু ওনার ব্যাপারে একটা অভিযোগ নিয়ে 6 মাস যাইতে না যাইতেই হিমসের আরেকটা টিম হযরত ওমরের কাছে আসলো। গভর্নরিং পোস্টিংয়ে বসছে মাত্র 6 মাস, এর ভিতরে ওনার এরকম ভালো ভালো রেজাল্ট যে উনি সবচেয়ে বেশি গরিব, এবং 100 দিরহাম পাঠাইছে উনি নিজের জন্য না রেখে মানুষের মধ্যে বিলিয়ে দিছে। এত বড় একজন বুজুর্গের ব্যাপারে কয়টা অভিযোগ? 4টা অভিযোগ নিয়ে হিমসের একটা টিম মদিনায় গেল। সাঈদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে অভিযোগ আসছে 4টা। 1 নাম্বার, উনি অফিসে দেরি করে আসেন। 2য় নাম্বার, উনি সপ্তাহে 1 দিন অফিসে আসেন না, এটা শুক্রবার দিন হতে পারে, অন্য কোনো দিন হতে পারে। 3 নাম্বার, মাগরিবের পর থেকে উনি আর দরজা খুলেন না। আমাদের দিনে যা করার করতে পারেন, কিন্তু মাগরিব পরে উনি আর দরজা খুলেন। 4 নাম্বার, উনি একজন গভর্নরিং পোস্টিংয়ে বসা একজন মন্ত্রী, ওনার মির্গি বেরাম, হঠাৎ উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে যান। 4টা অভিযোগ নিয়ে হযরত ওমরের কাছে টিম গেল। হযরত ওমর বললেন, ঠিক আছে তোমরা চলে যাও, আমি প্রত্যেক বছরই সমস্ত রাষ্ট্রের গভর্নরদেরকে ডাকি একটা বৈঠক করি, ওই বৈঠকে আমি সাঈদ ইবনে আমের আল জুমাহিকে এই 4টা প্রশ্নের উত্তর নিব। তো 1 বছর পর, বাকি 6 মাস পরে যখন আবার টিম সবাই আসলো, গভর্নর সবাইকে ডাকলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরিং হাউসে যখন ডাকছেন, ডাইকেই সর্বপ্রথম বললেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি, হিমসের গভর্নর, তুমি দাঁড়াও। দাঁড় করাইলেন, বললেন যে আমার পাশে আসো। পাশে নিছেন, নিয়ে বললেন যে তোমার ব্যাপারে 4টা অভিযোগ, তুমি কি এই 4টা অভিযোগকে খণ্ডন করতে পারবা? তো বলে যে আমি 4টা অভিযোগের খণ্ডন করব। তো বলো তোমার এই 4 অভিযোগ কেন আসছে তোমার ব্যাপারে? তো বলে যে 1 নাম্বার, আমার যে প্রতিদিন অফিস টাইমে যাইতে দেরি হয়, যে অভিযোগটা করা হয়েছে, এটার কারণ হলো আমার কোনো খাদেমা নেই, কোনো খাদেম নেই। তো সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছে, আমার কোনো খাদেম নাই, খাদেমাও নেই। আমি কে? রাষ্ট্রের গভর্নর, পুরা সিরিয়ার রাজধানী হিমসের গভর্নর, ওনার একজন খাদেম নাই, খাদেমা নেই। তো কি করো? বলে যে সকালে আমার নিজের নাস্তা আমি নিজে হাতে বানাই, বানায় এটা আমি নিজে খেয়ে তারপরে অফিসে যেতে হয়, এই জন্য একটু দেরি হয়। 2য় নাম্বার অভিযোগ, সপ্তাহে 1 দিন আসো না, কেন? বলে যে আমার পোশাক একটা। উনি কে? গভর্নর, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাধারণ মন্ত্রী না, প্রধানমন্ত্রী, রাজধানীর মন্ত্রী, মানে তো পুরা সিরিয়ার মন্ত্রী। আমার পোশাক কয়টা? একটা। এই পোশাক দিয়ে আমি পুরা সপ্তাহ চলি, কিন্তু একটা পোশাক তো 4 সপ্তাহ পরা যায় না। আমি যেহেতু গভর্নর, আমাকে পরিপাটি ফিটফাট থাকতে হবে, এই কারণে আমি সপ্তাহে 1 দিন আমার কাপড়টা ধুই। আর এখন আমরা পাতলা কাপড় পরি, আরবরা তখন গরম থেকে বাঁচার জন্য মোটা কাপড় পরতেন, এখন আরবরা মোটা কাপড় পরে, এই কাপড়টা শুকাইতে সময় লাগে।
তো একদিন আমি অফিসে যেতে পারি না, এই কাপড়টা ধুই, এটা শুকাই, তারপরের দিন আমি পরে তারপরে যাই। 3 নাম্বার অভিযোগ, মাগরিবের পরে দরজা বন্ধ কেন? তোমার একটু দেওয়া হয়েছে তুমি জনগণের সেবা করবা, তুমি মাগরিবের পরে দরজা বন্ধ রাখে কেন? মাগরিবের পরে তো মানুষের বিপদ আপদ আসতে পারে। তিনি যে জবাবটা দিয়েছেন যে আমি আমিরুল মুমিনিন, আপনার অনুসরণ যেমন আমার জন্য কর্তব্য একজন মুসলিম খলিফা হিসাবে, এমনিভাবে আল্লাহর আদেশ পালন করা, আল্লাহকে সময় দেওয়াও আমার কর্তব্য। তা আমি দিনভর মানুষের সেবায় নিয়োজিত থাকি, আর মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহর জন্য এই সময়টাকে বরাদ্দ করে দিয়েছি। রাষ্ট্র গভর্ন। আর আমরা শুধু শুনছি, তাহাজ্জুদ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, খালি শুনছি। আর দেখছি যারা তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, প্রকৃত আল্লাহওয়ালা, এদেরকে নিয়ে জেলখানায় ঢুকে বন্দি করে রাখছে। উনি নিজে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর দিনের বেলা দেখছি উনি যারা তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, প্রকৃত আল্লাহ প্রেমী, এদেরকে নিয়ে জেলখানায় বন্দি করে রাখছে। আল্লাহ। লাস্টে ক্ষমতাটা কে বসাইছে আমারে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি তো মনে করি মানুষ ভোট দিয়ে আমাকে বসাইছে। আমি মনে করি কি মানুষ ভোট দিয়ে আমাকে বসাইছে, এই জন্য আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষের আইন মানুষের উপরে বাস্তবায়ন করি। আর আল্লাহ বলেন যে ক্ষমতায় আমি বসাই। এই হাসিনা সরকারের দেশের ভিতরে বাহিরে প্রটোকল কি কম আছিল? কিন্তু আল্লাহ বলেন যে ক্ষমতা দিছি মানেই সম্মান দিছি, বিষয়টা এমন না। ক্ষমতাও আমি দিই, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু ব্যবস্থা তার অনুকূলে থাকা সত্ত্বেও আমি যখন টান দিই, ওই ক্ষমতা টিকায় রাখার মতো কারো কোনো ক্ষমতা নেই। যেন যারা আগামীতে যাবেন, কি মানুষের আইন বাস্তবায়ন করবেন না আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, সিদ্ধান্ত এখন থেকেই নেন। ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, গণতন্ত্র। আর ইসলাম বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র কার থাকবে? আল্লাহ। আর আপনি যদি মনে করেন যে জনগণ ভোট দিয়ে আমাকে বসাইছে, তো ঠিক আছে, আপনি বসেন, আপনি 40 সাল পর্যন্ত গ্যারান্টি দেন, আমার আল্লাহ দেখাই দিবে আপনি 40 সাল পর্যন্ত যাইতে পারেন কিনা। আল্লাহ। তো যিনি ক্ষমতায় যাবেন, বিধান বাস্তবায়ন করবেন কার? আল্লাহ। আর মানুষের বিধান বাস্তবায়ন করে মানুষকে কোনোদিন খুশি করতে পারবেন না। কি বলেন, চোর কি কোনোদিন বলবে আমার হাত কাটো? চোর কি বলবে? চুরি এটা সামথিং, চুরি বিষয়টা সামথিং। একজনের জিনিস আরেকজন নিচে না বলে নিচে, জিনিসটা কি? ডাকাত কি কোনো সময় বলবে ডাকাতি নিষিদ্ধ করা হোক? না। আল্লাহ তাআলা বিধান বাস্তবায়ন করছেন যেটা সামগ্রিকভাবে সবার জন্য উপকারী হয়। আল্লাহ। তা আমার দিনের বেলা আমি আপনার অনুসরণ করি, রাষ্ট্র পরিচালনা করি, আর রাতের বেলা আমার একজন আল্লাহ আছে যিনি সমস্ত বাচ্চার বাচ্চা, ওই আল্লাহকে আমি সময় দিই। 4 নাম্বার অভিযোগ, তোমার নাকি মিরিগি বেরাম। এটা কি বলো? মিরিগি রোগ আর কি, মানে হঠাৎ উনি অজ্ঞান হয়ে যান। তো বলে যে আমার আসলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত খাব্বাব ইবনুল আরাত, তার ঘটনা আমার যখন মনে পড়ে তখন আমি সেন্স ঠিক রাখতে পারি না। তার ঘটনা কি ছিল? হযরত খুবাইবকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত কষ্ট দেওয়া হয়েছে যে ওনার শরীর থেকে গোশত খসায় নেওয়া হয়েছে, এবং শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনাকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে যে আগুনের উপরে, উত্তপ্ত কয়লার উপরে, উত্তপ্ত বালুর উপরে কয়লার উপরে ওনাকে সোজা করে শোয়াই দেওয়া হইতো। ওনার পিঠের পাঁজরের এই কোমরের যে চর্বিটা আছে, চর্বি গইলা কয়লা নিভে যেত, এত কষ্ট দেওয়া হয়েছে। ওনাকে সর্বশেষ শুলিতে যখন চড়ানো হইতেছে, শুলিতে যখন বসানো হয়েছে, তখন ওনাকে বললো যে আহ, তোরে তো মাইরা মজা পাইতেছি না, তোর জায়গায় যদি হযরত মুহাম্মদকে মারতে পারতাম তো একটু শান্তি পেতাম। নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন পরিস্থিতির ভিতরে, খিদায়, মুখে কোনো খাবার নাই, পেটে খিদা, তারপরে উনি মুখের মধ্যে কিছু লালা জমা করছেন, থুতু জমা করছেন, জমা করে খবিসের মুখের মধ্যে নিক্ষেপ করছেন, আর বললেন যে আমার শরীরে দেহের 1 ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম পাকা হবে, এটা হতে পারে না, এটা আমি মেনে নিতে পারি না। কেমন ঈমান ছিল! তো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, আমি তখন বিধর্মী ছিলাম, মুসলমান ছিলাম না। হযরত খুবাইবের উপরে অত্যাচারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ওনার একটা হাতকে কাটা হইল, 4 হাত পা রশি দিয়ে বাঁধা, একটা হাতকে কাটা হইলো, উনি হাসতেছেন। দ্বিতীয় হাতকে কাটা হইলো, উনি হাসতেছেন। তো জিজ্ঞেস করা হলো হাসো কেন? তো বলে যে ওই যে হুর গেলমান সব দাঁড়ায় আছে জান্নাতের পেয়ালা নিয়ে। আল্লাহ। এবার এখান থেকে তো শুধু যাইতে দেরি, ওখানে তো জান্নাতে ঢুকতে দেরি হবে না। যুবক, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের সব বিধান দিয়া জান্নাতে যাইতে হলে কম পক্ষে মিনিমাম 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। সারা জীবন নামাজ পড়ছেন, সারা জীবন রোজা রাখছেন, হজ, যাকাত সব কিছু করছেন, তারপর আপনার জান্নাতের ফয়সালা হওয়ার জন্য কত বছর? 1,20,000 বছর। হিসাব নেন।
আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে তার কবরের জগৎটা হবে 40,000 বছর। তাহলে মিনিমাম কবরে কত বছর থাকতে হবে? 40,000 বছর। এবার আসেন, পুলসিরাত হচ্ছে 30,000 বছর। পুলসিরাত উপরে উঠতে 10,000, সমতল 10,000, নামতে 10,000, 30,000। 30,000 আর 40,000 কত? 70,000। আর আল্লাহ তাআলা বলেন খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, হাসরের মাঠে শুধু বিচার কার্যের যে এক দিবস হবে, ওই দিবসটাই হবে 50,000 বছর। এবার কত বছর হলো? 1,20,000 বছর। এরপরে সিদ্ধান্ত হবে আপনি কি জান্নাতি না জাহান্নামী। এরপরে কেয়ামতকে কেয়ামত এই জন্য বলা হয় যে 50,000 বছর কোনো মানুষের এই সাহস হবে না যে সে একটু বসবে, সে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে। কিয়াম মানে দাঁড়ানো। 50 মিনিট দাঁড়ায় দেখান তো এক জায়গায়, আখিরাতের ভয় করেন। 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকতে হবে। রসুল কি বলেন? আল্লাহ রসুল উম্মতকে শিখাই দিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তার শহীদি মরণ দেন। মরণ যেদিন আসবে, যে সময়টা আসবে, লা ইউআখিরু ইলা আজালিন মুসাম্মা লা ইউআখার ওয়া লা ইউকাদ্দাম, আগানো হবে না, পিছানো হবে না, যেই সেকেন্ড যেখানে মৌত আছে ওইখানেই মরণ হবে। এই বিশ্বাস আছে তো? বাস, এবার দোয়া করেন, আল্লাহ মরণ যেহেতু লেখা রাখছেন, মরণ যেহেতু দিছেন, শহীদি মরণটা দিয়ে। শহীদ যে তার ব্যাপার আল্লাহ রসুলের হাদিস, আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ, আল্লাহ রাস্তার জিহাদ, আল্লাহ রাস্তায় যে শহীদ হবে, এই যে তরবারি দিয়েছে তাকে কোপ দিয়া গর্দানটা ফালাইছে, এই তরবারির যে ছায়াটা, আল্লাহ বলেন যে তার জান্নাতটা হচ্ছে এই ছায়ার মধ্যেই তার জান্নাত। শুধু এখান থেকে চাইতে দেরি, ওখানে পৌঁছতে দেরি হবে না, সাথে সাথে সবুজ একটা পাখির মধ্যে আপনার রূহটাকে দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দিবে। সেকেন্ড অপেক্ষা করতে হবে না। আনাস বিন মালিক উহুদ যুদ্ধের সময় উনি দৌড় দিয়া কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছেন। মুসলমানরা জিজ্ঞেস করলেন, আনাস কোন দিকে দৌড় দিতেছ? বলে যে ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি ওই উহুদ পাহাড়ের পিছন থেকেই জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহ তাআলা এটা মাঝে মাঝে প্রকাশ করে দেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, হযরত খুবাইব বলতেছে, ওই যে জান্নাতের হুর গেলমান দাঁড়ায় হাসতেছে, আমি ওদের হাসি দেখে আমি নিজেও হাসতেছি। তা আমার তো এখান থেকে যাইতে দেরি, ওখানে পৌঁছতে তার দেরি নেই, তাড়াতাড়ি নিয়ে যাবে আল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, এই হযরত খুবাইবের এই ঘটনা আমার চোখের সামনে ঘটছে। তার ইসলামের জন্য এরকম ত্যাগ স্বীকার করা, এটা আমার যখনই মনে পড়ে আমি আর নিজের শেষ ঠিক রাখতে পারি না, আমি পড়ে যাই মাথা ঘুরে। তা 4টা অভিযোগ, এই 4টা অভিযোগের যুক্তিগুলা, জবাবগুলো শুনছেন নি? তো কঠিন জবাব ছিল। আল্লাহ